নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আন্দামানের তৃতীয় দিন, আর আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখেইছেন আমরা হ্যাভলকের অপরূপা স্যান্ডস মেরিনা এই রিসর্টটাতে রয়েছি। তো এখন এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেল বুকিংয়ের সময় এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ওর সাথেই ইনক্লুডেড ছিল। তো আজকের এখানে খাবারের মধ্যে রয়েছে চিকেন সসেজ আর রয়েছে বয়েলড এগ। ফলের মধ্যে দেখলাম দুই রকমের ফল রয়েছে, তরমুজ আর কলা। আর তাছাড়াও এখানে রয়েছে একটু স্প্রাউটস, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, চাট মশলা, বিট নুন, লেবু সব কিছুই রাখা আছে। নিজেদের মতন করে তৈরি করে নিতে হবে। এখানে রয়েছে একটু দুধ ওটস, আর এটা হলো আলু ভন্ডা। এটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই এটা একটা না নিয়ে আর থাকতে পারলাম না। এর সাথে রয়েছে টমেটো সস। এরপর রয়েছে গরম গরম ইডলি আর গরম সাম্বার, তার সাথে ঠান্ডা নারকেলের চাটনি। তাছাড়াও এখানে ছোলে ভাটুরে, পুরি, ব্রেড, বাটার, জ্যাম সব কিছুরই অপশানস ছিল। এক কথায় এখানে কেউ আসলে তাদের কোনোই অসুবিধা হবে না, সে বাঙালি হোক, নন বেঙ্গলি কিংবা ফরেনার। ড্রিঙ্কসের মধ্যে ছিল ফ্রুট জুস, চা, কফি। তবে চা বা কফি কোনোটাই এখন দেবো না, খাওয়া হয়ে গেলে তারপর এসে নিয়ে যাব। চলুন, আমি একটু ব্রেড বাটার নিয়ে নিয়েছি। এবার যাওয়া যাক। আজকে আর ছোলে ভাটুরে খেলাম না, কালকে খাওয়ার ইচ্ছা রইল। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, এবার বেরোচ্ছি। গাড়ি চলে এসেছে আর এইদিকে ও রেডি। চলো যাওয়া যাক। প্রথমে যাব কালাপাথর বিচ। আচ্ছা, প্রথমে যাব কালাপাথর বিচে, তারপর ওখান থেকে এলিফ্যান্টাতে। রাস্তায় বেরোনোর পর একটা জিনিস দেখতে পেলাম জানেন, এখানে স্বরাজদ্বীপ বা ওই হ্যাভলকের জেটির থেকে কালাপাথর বিচ আর রাধানগর বিচে যাওয়ার জন্য এসি বাস, এসি ইলেকট্রিক বাসও রয়েছে। তবে আমাদের প্যাকেজের মধ্যে সমস্ত ধরনের ট্রান্সপোর্টটাই ইনক্লুডেড ছিল। আমরা যখন প্যাকেজটা বুক করেছিলাম তখন তার থেকেই একটা আইটিনারি দেওয়া হয়েছিল, সেখানে যার পর যা ছিল আমাদেরকে সেরকমভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। এই সবুজ গাছপালাগুলোর মাঝখান থেকে একবার করে ওই নীল সমুদ্রটা উঁকি মারছে, দেখেই যেন চোখটা আমার জুড়িয়ে যাচ্ছে। আমরা কালাপাথর বিচে চলে এসেছি। এখন এই বিচটা ফাঁকা ফাঁকাই রয়েছে। এত সুন্দর দেখতে এখানকার প্রত্যেকটা বিচ, মানে যেগুলো আমি এখনো অবধি দেখলাম, এত সুন্দর। হোয়াইট স্যান্ড। হ্যাঁ, দাঁড়ান আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি কি পরেছি আর ও কি পরেছে। ভালো লাগছে, খুব সুন্দর। কি সুন্দর দেখুন, পুরো ব্লু সি, একদম আকাশটার সাথে মিশে গিয়েছে। এখানে স্নান করা যায় না? না, মনে করা যায়, কারণ এখানে তো রক দেখতে পাচ্ছি না। ভিতরে থাকতে পারে। ভালোই তাকাও, বাহ সুন্দর লাগছে। চলো যাই, কটা ফটো তুলে দিই তোমায়। এত সুন্দর একটা বিচে এসেছি, কটা ফটো না তুললে হয় বলুন? দূরে দেখলাম কতগুলো পাথর আছে, তাই এখন ওদিকেই যাচ্ছি, কটা ফটো তুলে আসবো। কালাপাথর বিচ বিখ্যাত হলো তার সানরাইজের জন্য, তাই আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে ভোরবেলা এসে এখানকার সানরাইজটা দেখতে পারেন। আশা করছি খুব ভালোই লাগবে। চলুন, আমাদের দুজনেরই কতকগুলো ভালো ছবি তোলা হয়ে গিয়েছে, এবার গাড়ির দিকে যাওয়া যাক। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্টা বিচ। আর আমাদের ড্রাইভার দাদা এই কালাপাথর বিচে ওই 10 থেকে 15 মিনিট মতন সময় দিয়েছিলেন, তারই মধ্যে গিয়ে এখানে একটু ফটোশ্যুট করে চলে আসা আর কি। ড্রাইভার দাদা বললেন এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য দুই রকমের রাস্তা রয়েছে, একটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে আর একটা হচ্ছে বোট রাইডের মাধ্যমে। কালকে হ্যাভলকে যেখানে আমাদেরকে ক্রুজটা নামিয়েছিল সেই জেটির ঠিক পাশের থেকে এই এলিফ্যান্টা যাওয়ার জন্য বোটগুলো ছাড়ে।
এবার যদি কেউ ট্রেকিং করে যেতে চায় তাহলে একজন লোকাল গাইড নেওয়া খুবই জরুরি। আমরা বোটে করেই যাচ্ছি এবারে। এখানে এসে দেখলাম জানেন, বিভিন্ন ট্যুর অপারেটররা রয়েছে যাদের কাছ থেকে বোটের টিকিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটির টিকিট আপনারা কিনতে পারবেন। বোটের টিকিটের মধ্যেই এখানে কমপ্লিমেন্টারি স্নর্কলিংটা থাকেই। আমাদের প্যাকেজের মধ্যেই যেহেতু বোটের টিকিটটা ইনক্লুডেড ছিল, তাই এই স্নর্কলিংটাও আমরা কমপ্লিমেন্টারি পেয়েছিলাম। বাকি আরও কিছু ওয়াটার অ্যাক্টিভিটির টিকিট এখান থেকে কিনে আমরা রওনা দিলাম এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। এখানে দেখলাম 2 রকমের বোট রয়েছে, একটা হচ্ছে স্পিড বোট আর একটা হচ্ছে নন স্পিড বোট। যেগুলো স্পিড বোট হয় তার মাথায় কোনো ছাউনি থাকে না, আর সেগুলোতে ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এলিফ্যান্টা বিচে। কিন্তু আমাদেরটা যেহেতু নন স্পিড বোট ছিল, তাই ওপরে ছাউনিটা যেমন পেয়েছি তেমন 40 থেকে 45 মিনিটও সময় লেগে গেল আমাদের এলিফ্যান্টা বিচে যেতে। বোট থেকে নামবার পরই রয়েছে একটা ভাসমান ব্রিজ, তার উপর দিয়ে আমাদেরকে ওই বিচ অবধি যেতে হবে। এত অসাধারণ লাগছিল জানেন, যখনই একটু করে ঢেউটা আসছে আর গোটা ব্রিজটা দুলে উঠছে। সাইডে একটা করে দড়ি রয়েছে ধরবার জন্য, কিন্তু তাও বেশ ভালো লাগছিল জানেন। বোটে উঠবা মাত্রই আমাদেরকে চালক দাদা বোটের নামটা মনে রাখতে বলে দিয়েছিলেন। এখন সকলকে নিয়ে উনি এসেছেন একজন ট্যুর অপারেটরের কাছে, যিনি আমাদেরকে সমস্ত প্রসিজারগুলোকে ভালো করে বুঝিয়ে বলে দেওয়ার পর আমরাও একটা লকার রুম নিয়ে নিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করে সুইমিং স্যুট পরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি কমপ্লিমেন্টারি স্নর্কলিংটা করতে। তবে এখানে এসে যেটা বুঝলাম, এই বোটের টিকিটের সাথে যে কমপ্লিমেন্টারি স্নর্কলিংটা এনারা দেন, সেটা হচ্ছে এই ডিভাইসটা পরে শুধুমাত্র জলে ভেসে থাকাটাই। আর ডিপ স্নর্কলিং করলে এখানে 1200 টাকা দিয়ে বুক করতে হয়, আর তার সাথে যদি কোনো ফটো বা ভিডিও আপনারা নেন তাহলে আরও এক্সট্রা 400 টাকা লাগে। আমরা এখন ডিপ স্নর্কলিংটাই করছি, আর এত সুন্দর লাগছে জানেন, সেই দূর থেকে দেখা সমুদ্রের নিচের দুনিয়াটা আজ আমার চোখের সামনে। না, আর কথা বাড়াবো না, আপনারাও আমাদের সাথে যাতে উপভোগ করতে পারেন সেই জন্য কতগুলো ক্লিপিংস রাখলাম। অনেকেই আমাকে আগের দিনের কমেন্টে জানতে চেয়েছিলেন যে যখন আমরা বোট চালাচ্ছিলাম তখন ভিডিও কে করে দিয়েছিলেন। তো আন্দামানে আসবার পর একটা জিনিস আমরা খুব ভালো দেখলাম, যে এখানে যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে গেলে এনাদের নিজস্ব ফটোগ্রাফারই থাকে। তো আপনি চাইলে ওনারা আপনার ফটো বা ভিডিওগুলো তুলে দিতে পারেন। আমরা দুজনেই যেহেতু সুইমিং জানি, তাই আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তবে জানেন তো, সুইমিং না জানলেও কোনো অসুবিধা হবে না, কারণ এই স্নর্কলিংয়ের সময় যারা গাইড দাদারা ছিলেন তারা এত সুন্দরভাবে দুপাশে দুজনকে ধরে রেখেছিলেন যে কোনো রকমের ডুবে যাওয়ার সম্ভাবনাই থাকবে না, কারণ আপনি তার সাথে আবার লাইফ জ্যাকেটও পরে রয়েছেন। আর এখানে স্নর্কলিং বা যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে গেলেই প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে কোনো হেলথ কন্ডিশন, মানে কোনো হেলথ ইস্যুস রয়েছে আপনাদের কিনা। যদি অ্যাজমা বা কোনো ধরনের হার্টের সমস্যা থাকে তাহলে এই ধরনের জলের অ্যাক্টিভিটিগুলো করতে দেওয়া হয় না। চলুন, আমাদের স্নর্কলিং করা হয়ে গিয়েছে। সত্যিই অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা এখন যাচ্ছি সি ওয়াকের জন্য। তার জন্যই একটা বোট এখানে এসেছে, আমাদেরকে এই বোটে করে ডিপ সিতে নিয়ে যাওয়া হবে। এই যে সামনে এটা দেখছেন, এটা হচ্ছে একটা সাবমেরিন। অনেকেই হয়তো বয়সজনিত কারণের জন্য বা অনেক ভয়ের কারণে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন না, তো তারা এই সাবমেরিনগুলোর গ্লাস বটমের মধ্যে দিয়ে মেরিন লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। এই যে চলে এসেছি আমরা জলের উপরে ভেসে থাকা সি ওয়াক প্ল্যাটফর্মটার কাছে। এখানে প্রথমেই যিনি ট্যুর অপারেটর ছিলেন তিনি ভালো করে ব্রিফিং দিয়ে দিলেন, তারপর আমাদেরকে একটা ফর্মে সই করানো হলো। তারপর জিজ্ঞাসা করা হলো কোনো রকমের হেলথ ইস্যুস রয়েছে কি না। এখন
এখন চলে এসেছি সমুদ্রের অনেকটা নিচে, প্রায় 20-25 ফুট নিচে। বাইরে থেকে দেখে বুঝতে পারা যাচ্ছিল না, জানেন, যে এখানটা এতটা গভীর হবে। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, যে এখানে প্রত্যেকটি মানুষের জন্য একটি করে করে ডুবুরি রয়েছেন, যারা আপনাকে পুরো সি ওয়াকের সময় হাতটা ধরে রয়েছেন। আর এখানে এই যে হেলমেটগুলো রয়েছে তার মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করা রয়েছে। আর আমার মতন আপনারাও যদি চশমা পরে নামতে চান তাহলে নামতে পারেন। প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম যে সমুদ্রের এতটা গভীরে যাব, কিন্তু যাক, খুব ভালোভাবেই সবটা হয়ে গেল। কি হয়েছে? আমি যখন এখানে নামছি তখন হেলমেটটা পরানো হয়েছে, জাস্ট জলে নেমেছে আর পাশ দিয়ে একজন এসে ল্যাডারটা ধরতে গেছে। তার যে অক্সিজেন সিলিন্ডারটা এসে এইখানটাতে লেগেছে, যে আমি ভাবলাম আমার মনে হয় আমার হেলমেটের ওপর, যে আমি তো ভাবলাম আমার কোটে মাথা ঠুকে গেল। কি জানি না, জলের একটা প্রেশার রয়েছে, তারপরে অক্সিজেন সিলিন্ডারটা এসে মেরেছে। দারুণ লাগলো। তারপরে উনিও ঘুরে দেখছেন যে ঠিক আছে নাকি, তো আমাকে জিজ্ঞাসা করলো এরকম, তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে ঢুকলাম ভিতরে, অসাধারণ লেগেছে ভিতরের যে মেরিন লাইফ। কোরালগুলোতে হাত দিয়েছো? হ্যাঁ, হাত দিয়েছি, মাছকে খাবার খাইয়েছি। নিমুকে দেখতে? হ্যাঁ, দেখেছি। আমার মাছে খাবার খাইয়েছে, মাছগুলো এখানে এসে খাবারটা খাচ্ছে, আঙুলগুলো কামড়ে দিচ্ছে। প্রথমটাতে আমি ভেবেছিলাম যে কি প্রেশার হবে, কান পপ করতে পারবো কি পারবো না। পপটা এরকমভাবে নাক মুখ বন্ধ করে আমি পারি না, তো ওটা ভাবলাম যে প্রেশারটা রিলিজ করতে পারবো কিনা। নর্মাল স্যালাইভাটা করলেই হয়ে যাবে। আমাদের বোটও পরের ক্ষেপের প্যাসেঞ্জারদেরকে নিয়ে চলে এসেছে। এবার আমরা এই বোটে করেই বিচের দিকে ফিরে যাব। আমাদের নেক্সট অ্যাক্টিভিটি রয়েছে প্যারাসেলিং। এবার ওর পালা। প্রথমটায় আমার একটু টেনশনই হচ্ছিল, জানেন। আমি যেহেতু প্যারাগ্লাইডিংয়ের জন্য কোনো রকমের বুকিং করিনি, তাই আমার এই বোট রাইডের জন্য 500 টাকা মতন পড়লো। এবার ওনারাই বলে দিয়েছিলেন যে এখানে এসে যদি ইচ্ছে হয় প্যারাগ্লাইডিং করার, তাহলে ফিরে গিয়ে আমি পেমেন্টটা করতে পারবো। এখানে এসে দেখলাম আমাদের বোটে থাকা 2 বাচ্চাও এই প্যারাগ্লাইডিং করছে। সেটা দেখেই মনে আরও একটু ভরসা পেলাম বলতে পারেন। আর ছোটোবেলার থেকে আমি খুব ডানপিটে হলেও কখনো এই ধরনের অ্যাক্টিভিটিস করবার সুযোগ হয়নি। আজ আমার সাথে এখানে রাজা রয়েছে, আর ওর মনের অসম্ভব জোরের কারণেই ও আমাকে সাহসও দিয়েছে এগুলো করবার জন্য। যাক, খুব ভালোভাবেই আমি একটার পর একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আপনাদের কারোর স্মার্ট টিভি থাকে তাহলে টিভির মধ্যে এই ভিডিওগুলোকে চালিয়ে দেখতে পারেন। আশা করছি অসাধারণ লাগবে। ওর হয়ে গিয়েছে, এবার আমার পালা। আমিও চললাম উপর থেকে গোটা দৃশ্যটাকে একবার চোখ ভরে দেখে নেব বলে। এত উপর থেকে এই সুদূর প্রসারিত নীল জল আর এই সুন্দর এলিফ্যান্টা দ্বীপটার দৃশ্যটা দেখে নিজের চোখ দুটোকেই যেন বিশ্বাস হচ্ছিল না। আর বারবার আমার মনটা ওই সাগর সঙ্গমে বেরোনো নবকুমারের মতোই বলে উঠছিল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোর মতন এই প্যারাসেলিংয়ের জন্যেও আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করানো হয়েছিল। তো যাদের অ্যাক্রোফোবিয়া বা হাইট ফিয়ার রয়েছে তাদের এই ধরনের অ্যাক্টিভিটিস না করাই ভালো। কেমন লাগলো? এখানে এলিফ্যান্টা বিচের মধ্যে দেখলাম অনেকগুলো দোকান রয়েছে যেখানে ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে। একটা প্লেট 200 টাকা করে নেয়। তো আমরা লাঞ্চের মধ্যে ভেবেছি ওই ফ্রুট স্যালাডই খেয়ে নেবো। কিন্তু তারও আগে আমার আরও একটা অ্যাক্টিভিটি রয়েছে, সেটা হচ্ছে জেট স্কি রাইড। তো এটা আমার অনেক দিনকারই একটা ইচ্ছা ছিল। আজ মনে হচ্ছে এই এলিফ্যান্টা বিচে জীবনের সমস্ত ইচ্ছা, সমস্ত অভিজ্ঞতা আজকেই এখানে পূরণ করে চলে যাব। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
এরপর আমরা আবার হোটেলে ফিরে যাব। আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।